29과 필리핀으로 엽서를 보내고 싶은데요. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 안녕하세요। আজকে আমরা 29তম অধ্যায় অধ্যয়ন করব। এই অধ্যায়ে 편지 보내기, চিঠি পাঠানো, 요청하기, অনুরোধ করা সম্পর্কে পড়ব। এখানে দুটি ডায়ালগ আছে। ডায়ালগ 1-এ আমরা উপিয়নমূল ডাকের মাধ্যমে আমরা যেসব মালামাল পাঠাই সেগুলোকে উপিয়নমূল, সেগুলো সম্পর্কিত শব্দ শিখব। আর মুনপপ শিখব একটা উরো। ডায়ালগ 2-তে আমরা শিখব সোফো, পার্সেল, থেকপে, ডেলিভারি সম্পর্কিত শব্দ। আর একটা মুনপপ শিখব উইশিপশিও। তাহলে আসুন আমরা শুরু করি। 대화 1. এখানে ছবি দেখুন। এটা হলো কোন জায়গা? একটা উচ্চেগুক, এটা পোস্ট অফিস। মনিকা উচ্চগুকে গিয়েছে। তো সে উচ্চগুকে গিয়ে কি বলতে পারে, কি মনে হয়? দেখুন, শুনুন। প্রথমে আমরা কিছু অহি শুনি, অহি শিখি। মনিকা বলছে 엽서를 보내고 싶은데요. আমি 엽서, পোস্ট কার্ড পাঠাতে চাচ্ছি। তাহলে এটা কি সম্পর্কিত শব্দ? উপিয়নমূল, ডাক দ্রব্য আর কি সম্পর্কিত। তাহলে আমার সাথে আর বলুন। 엽서 হলো পোস্ট কার্ড। এটা এখন আর নাই আমাদের দেশেও, আগে ছিল। এটা হলো একটা কার্ড। এই কার্ডের ভিতরে একটা ডাক টিকিট লাগানোই থাকতো আগে। এখানে ঠিকানা লেখার জায়গা আছে। এটা উন্মুক্ত চিঠির মতো আর কি। কেউ কাউকে চিঠি লিখতে হলে লিখতো, কাগজটাতে লিখে ওই কার্ডটাতে লিখে এটা পাঠিয়ে দিলে হতো। এটা কোনো খামের কোনো আর প্রয়োজন হতো না। এটা বলে 엽서। 편지 হলো চিঠি। 우편번호 এটা জিপ কোড বলে, পোস্টাল কোড বলে। এরপর হলো 편지를 보내다, চিঠি পাঠানো। তো মনিকা 엽서 পাঠাতে যাচ্ছে, সেজন্য সে উচ্চগুকে গিয়েছে। উচ্চগুক থেকে চিঠিও পাঠানো যায়, চিঠি পাঠায়। তো 엽서 অথবা 편지 এগুলোকে পাঠানোর সময় কি লিখতে হয়? উপিয়নবর্ণ, পোস্টাল কোড নাম্বার, জিপ কোড লিখতে হয়। আসুন আমরা মুনপপটা একবার দেখি। মনিকা 엽서 পাঠাতে যাচ্ছে, এই জন্য সে উচ্চগুকে এসছে। তো সে এই 엽서টা কোথায় পাঠাবে? বলল ফিলিপিনেরও 보낼 겁니다। ফিলিপিনের দিকে পাঠাবো, ফিলিপিন উরো। তাহলে ফিলিপিন একটা দেশের নাম, স্থান, তাই না? স্থান। তো কোনো স্থান বা অবস্থানবাচক নাউনের পেছনে এই উরো শব্দটা ব্যবহার করা হয়। স্থান বা অবস্থান বা দিক বাচক নাউনের শেষে পেছন দিয়ে উরো শব্দ ব্যবহার করা হয়। করে সেই স্থান, অবস্থান অথবা দিকটি হলো লক্ষ্যস্থল বা গন্তব্যস্থল বোঝায়। মানে তাহলে কি বোঝা গেল? উরোর পেছনে একটা ভার্ব আসবে, তাই না? একটা স্থান বা দিকের নাম, তারপরে উরো, তারপরে একটা ভার্ব আসবে, ক্রিয়া। সেই ক্রিয়াটা কোন দিকে ঘটবে, সেই ঘটার দিকটা বোঝায়। আমরা বাংলাতে আমরা সাধারণত বলি দিকে, এই দিকে, সেই দিকে, স্কুলের দিকে, বাজারের দিকে, যাই, স্কুলের দিকে যাই, উপরের দিকে যাই, নিচের দিকে যাই, এটাই হলো উরো। আসুন আমরা ইয়েমন দেখি।
어떻게 오셨습니까? জিজ্ঞেস করলো। কেন এসেছেন? এটা কিভাবে এসেছেন না, কেন এসেছেন? তো বলল 베트남으로 편지를 보내려고 합니다. ভিয়েতনামের দিকে চিঠি পাঠাতে চাচ্ছি। তাহলে এই চিঠির গন্তব্যস্থলটা কোথায়? এটা কোন দিকে যাবে? হ্যাঁ, এটা গন্তব্যস্থল, ডেস্টিনেশন, মানে মুখ দোচাক। কোথায় দোচাক করবে? এর গন্তব্যস্থল 목적지 হলো 베트남। তাহলে কি বসবে? 베트남으로 편지를 보내요। 베트남, এখানে 받침 আছে, সেজন্য লাগলো উরো, 베트남으로 편지를 보내요। পরবর্তী 예문 দেখুন, 휴가 때 뭐 할 거예요? আপনি অবকাশ কালে ছুটির সময় কি করবেন বা ছুটিতে কি করবেন? তো বলছে 부산으로 여행을 갈 거예요। 부산의 দিকে আমি ভ্রমণে যাব। তাহলে এই লোকটা ইয়হেং করবে, ভ্রমণে যাবে। তো ভ্রমণে গিয়ে পৌঁছবেটা কোথায়, কোন জায়গায় ভ্রমণ করবে? সে তার ডেস্টিনেশন, 목적지 হলো, গন্তব্যস্থল হলো 부산। সেজন্য লেখা হলো 부산으로, 부산 받침 있어요, 으로, 부산으로 여행을 가요। তাহলে 받침 থাকলে 으로, না থাকলে 로, আর রিউল 받침 থাকলেও 로। আসুন আজকে প্রথম ডায়ালগটা আমরা একবার শুনি। এখানে মনিকা উচ্চগুগের স্টাফের সাথে, চিকনের সাথে কথা বলছে। আসুন দেখি ওরা কি কথা বলছে, শুনি। 어떻게 오셨습니까? 엽서를 보내고 싶은데요. 어디로 보내실 겁니까? 필리핀으로 보낼 겁니다. 엽서를 여기에 올려놓으세요. 그런데 받는 사람의 우편 번호가 없네요. 우편 번호를 쓰세요. 어떻게 오셨습니까? 엽서를 보내고 싶은데요. 어디로 보내실 겁니까? 필리핀으로 보낼 겁니다. 엽서를 여기에 올려놓으세요. 그런데 받는 사람의 우편 번호가 없네요. 우편 번호를 쓰세요. ভালো করে শুনেছেন? তাহলে আমি আগে বলছি, আমার সাথে সাথে বলুন। অতকে 오셨습니까? কেন এসেছেন? কিভাবে না, কেন এসেছেন? তো বললো 엽서를 보내고 싶은데요. আমি 엽서, পোস্টকার্ড পাঠাতে চাচ্ছি। 어디로 보내실 겁니까? কোন দিকে পাঠাবেন? বললো 필리핀으로 보낼 겁니다. 필리핀의 দিকে পাঠাবো। বললো 엽서를 여기에 올려놓으세요. এই 엽서টাকে, পোস্টকার্ডটাকে এখানে তুলে রাখুন। 그런데 받는 사람의 우편 번호가 없네요. কিন্তু ইয়ে তো নাই, প্রাপকের পোস্টাল কোড তো নাম্বার তো নেই। উপিয়ন বর্ণরুল 쓰세요। পোস্ট কোড নাম্বার, জিপ কোডটাকে লিখুন। এবার আসুন আমরা এক্সেন্ডেস করে পড়ি। উচ্চগুগের মনিকা গেলো কোথায়? উচ্চগুগে, তাই না? মনিকা উচ্চগুগে যাওয়ার পরে উচ্চগুগের স্টাফ তাকে, মনিকাকে প্রশ্ন করলো অর্থকে 오셨습니까? কেন এসেছেন? এটা কিভাবে এসেছেন না, গাড়িতে করে এসেছেন, হেঁটে এসেছেন, রিক্সা এসেছেন, সেটা না, কেন এসেছেন, এখানে আসার কারণটা, না? মনিকা উচ্চগুগে 왜 왔어요? সেটাই জিজ্ঞেস করেছে। তার কি বললো? 엽서를 보내고 싶은데요. আমি 엽서 পাঠাতে চাচ্ছি। এখানে 보내고 싶다র সাথে 은데요 যুক্ত করে শেষ করলো, সেন্টেন্স আর কিছু বলেনি। এর মানে হলো এখানে আরও কিছু পিছিয়ে কিছু কথা রয়ে গেছে, সেটা সে বলেনি, না বললেও চলে। সেটা কি হতে পারে? যেমন 엽서 পাঠাতে যাচ্ছি, কিভাবে পাঠাবো বলেন, কোথায়, কিভাবে, কোথায় দিব, কোথায় রাখবো, এরকম কিছু কথা রয়ে গেছে, সেটা বলেনি, না বললেও চলে। এরকম কোনো কথা না বললেও যদি চলে, বক্তা বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি, এরপরে সেই কথাটাকে সংক্ষেপ করার জন্য এভাবে 은데요, নি은데요 লাগালে চলবে। তারপরে 엽서를 এই 엽서টা পাঠালে এটা কোথায় পৌঁছাবে, এটার
ডেস্টিনেশনটা জানতে হবে না, কোথায় এটা যাবে, কোথায় মুখ চুক্তিটা জানতে হবে। তো এই জন্য স্টাফ, পোস্ট অফিসের স্টাফ যাকে জিজ্ঞেস করছে অদিরো ফোনেশিল কমনিকা, কোন দিকে পাঠাবেন। এটা নিয়ে আমরা বাংলাতে কোন দিকে তো পাঠাবেন, আমরা বলি কোথায় পাঠাবেন, তাই না? কোরিয়ানরা বলে কোন দিকে পাঠাবেন। আমাদের সাথে একটু সেন্টেন্স স্ট্রাকচার একটু পার্থক্য আছে। আমরা বলি কোথায় পাঠাবেন, কোরিয়ানরা বলে কোন দিকে পাঠাবেন। অর্থাৎ আপনার এই মালটা কোথায় পৌঁছবে, কোথায় যাবে, গন্তব্যস্থল কোথায়, এটা অদিরো ফোনেশিল কমনিকা। তো মনিকা উত্তর দিচ্ছে ফিলিপিনোরো ফোনেল কমনিদা, আমি ফিলিপিনের দিকে পাঠাবো, মানে আমি ফিলিপিনে পাঠাবো। তাহলে এই অপশনটা পৌঁছাবে কোথায়, এটা গন্তব্যস্থল কোথায়, ফিলিপিন। সেজন্য ওগুলোকে ফিলিপিনোরো। এবারে এই এখানকার স্টাফ চিগন এই অপশনটা দেখতে যাচ্ছে, সে দেখতে যাচ্ছে। সেজন্য সে বলল যে ইয়পসর ইয়গিয়ে ওল্য নৌসেয়, ইয়পসটাকে এখানে উঠিয়ে রাখেন, তার এখানে তার নিচে সামনে ডেস্ক আছে হয়তো বা, ওখানে রাখতে বলল। তো মনিকার ইয়পসটাকে সে চেক করছে, দেখছে আর কি, দেখে হয়তো ঠিকানা সব লেখা আছে কিনা সেটাই চেক করছে, তাই না? দেখার পরে দেখে বলল ও ইরুমি ইসয়, নাম আছে, জুসোদো ইসয়, ঠিকানাও আছে, উপিয়ন বনর আনসাসয়, উপিয়ন বন পোস্টাল কোড, জিপ কোড নাম্বারটা লেখে নাই। তো সেজন্য 직원 তাকে মনিকাকে বলছে 그런데 받는 사람의 우편 번호가 없네요. 우편 번호를 쓰세요. সে টপিকটাকে চেঞ্জ করে, কথার বিষয়বস্তুটা চেঞ্জ করে 그런데 받는 사람 우편 번호가 없네요. এইখানে প্রাপকের ইয়ে তো নাই, প্রাপকের জিপ কোড নাম্বার, পোস্টাল কোড তো নাই, এখানে বিস্মিত হলো, নেও লাগালো, অমনেয়, এটা অপসনেয় না কি, অমনেয়, অমনেয়। ওকে, তো বললো উপিয়ন বরল সুসেয়, এটা লিখুন পোস্ট কোড নাম্বারটা। আমরা সবগুলো সেন্টেন্স পড়েছি, এবার আমার সাথে একসাথে কথা বলুন। আমি হলাম উচ্চগুগে 직원, আপনারা হলেন মনিকা। আমি আগে বলি, আপনারা পরে বলুন। 어떻게 오셨습니까? 어디로 보내실 겁니까? 엽서를 여기에 올려놓으세요. 그런데 받는 사람의 우편 번호가 없네요. 우편 번호를 쓰세요. এবার চেঞ্জ করুন, আপনারা উচ্চগুগের স্টাফ হবেন, আপনারা আগে বলুন, আমি পরে বলছি। 엽서를 보내고 싶은데요. 필리핀으로 보낼 겁니다. এবার আমার সাথে কথা বলুন। এখানে মনে করেন আমরা উচ্চগুগ পোস্ট অফিসে আছি, হ্যাঁ, আমি হলাম পোস্ট অফিসের স্টাফ 직원, উচ্চগুগ 직원। আপনারা হলেন উচ্চগুগে আসছেন, সেবা নিতে এসছেন, চিঠি পাঠাতে বা কিছু করতে। তাহলে আপনারা আমার সাথে কথা বলুন, ছবি দেখুন আর কথা বলুন। 어떻게 오셨습니까? 편지를 보내려고 왔습니다. আবার ছবি দেখুন, কথা বলুন। 어디로 보내실 겁니까? 캄보디아로 보낼 겁니다. 아বার 여기에 우편 번호가 없네요. 우편 번호를 주세요. 네, 여기요. 다 썼어요. Good. তাহলে এখন আপনারা পোস্ট অফিসে গিয়ে কথা বলতে পারবেন তো? নিশ্চয় পারবেন। গুড। তো দেওয়াটা আমরা একবার শুনি, আরেকবার শুনি। 어떻게 오셨습니까? 엽서를 보내고 싶은데요. 어디로 보내실 겁니까? 필리핀으로 보낼 겁니다. 엽서를 여기에 올려놓으세요. 그런데 받는 사람의 우편 번호가 없네요. 우편 번호를 쓰세요. প্রথম দেওয়ার বিষয়বস্তু সব বুঝেছেন? তাহলে একবার শুনে আমরা চেক করে দেখি। প্রথম কোশ্চেন, ছবি দেখুন আর সঠিক উত্তরটি পছন্দ করুন। এক নম্বর 약입니다. দুই নম্বর 돈입니다.
3 편지입니다. 4 통장입니다. 아বার শুনুন 1 약입니다. 2 돈입니다. 3 편지입니다. 4 통장입니다. উত্তর পেয়েছেন? কত নাম্বার? হ্যাঁ, সঠিক উত্তর হলো 3 নাম্বার। তাহলে আসুন আরেকবার পড়ি। 1 약입니다. 2 돈입니다. 3 편지입니다. 4 통장입니다. Good. এবার দ্বিতীয় কোশ্চেন, এইখানে সঠিক গ্যাপের মধ্যে কোন শব্দটা বসবে সঠিক উত্তরটা পছন্দ করুন। উত্তর পেয়েছেন? তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা দেখুন আগে। 이 근처에 우체국이 있어요. এ কাছাকাছি, এখানকার কাছাকাছি কোনো উচ্চগুক পোস্ট অফিস আছে? তাহলে এই লোকটা উচ্চগুকে গিয়ে পোস্ট অফিসে গিয়ে কী করতে যাচ্ছে? 편지를 보내려고 해요. তাহলে 정답 সঠিক উত্তর 2번이에요. 2번। আসুন আমরা একসাথে পড়ি সেন্টেন্সগুলো। 편지를 보내려고 해요. 이 근처에 우체국이 있어요. 이 근처에는 없고 지하철역 쪽으로 가야 해요. এখানে 지하철역 উচ্চারণটা ভালো করে দেখুন। 지하철역 হবে না, 지하철역। এখানে নিচে একটা রিউল আসবে, উপর একটা রিউল যাবে, কি হবে? 지하철역। ওকে। 대화 2. আজকে দ্বিতীয় ডায়লগ। এবার দেখা যাচ্ছে থুয়ান পোস্ট অফিসে গিয়েছে। তো থুয়ান এখানে কি করছে? আসুন আমরা সোফো আর 택배, পার্সেল আর ডেলিভারি সম্পর্কিত কিছু শব্দ শিখি। থুয়ান বলছে 베트남으로 소포를 보내려고 하는데요. আমি ভিয়েতনামে 소포 পার্সেল পাঠাতে যাচ্ছি। 소포를 보내다, এটা কি 엽서나, তাই না? 엽서나, 편지요 না, 엽서나 편지요나, এটা হলো বড় মাল, বড় একটা 큰 물건, এগুলাকে কি বলে? সোফো। আমার সাথে বলুন সোফো, পার্সেল। থুয়ান ভিয়েতনামে এই সোফোটা পাঠাতে পোস্ট অফিসে এসছে। তা আসলে আমরা আরও কিছু এক্সপ্রেশন শিখে নিই। আমার সাথে বলুন 저울에 올려놓다, পাল্লার উপরে, নিক্তির উপরে তুলে রাখা। পোস্ট অফিসে গেলে মালটাকে আমরা যখন সোফো পাঠাতে যাব পার্সেল, তখন এটা কত ওজন হলো দেখার জন্য একটা পাল্লা নিক্তির উপরে, স্কেলের উপরে তুলে রাখতে হয়, তাই না? তারপর হলো মুগেরুল জেদা, ওজন মাপা। 국제 특급, এটা হলো আমরা যেটাকে ইএমএস বলি, এক্সপ্রেস মেইল সার্ভিস, যেটা 국제 특급। 택배, ডেলিভারি সার্ভিস। তাহলে আমরা উচ্চগুকে পোস্ট অফিসে গিয়ে যদি আমরা সোফো পাঠাতে চাই, তাহলে এই সোফোটা ওজনই না হালকা, এটার জন্য কি করতে হবে? আমরা বোঝার জন্য, এটা ওজনটা মাপার জন্য আমরা প্রথমে এই সোফোটাকে নিক্তির উপরে, পাল্লার উপরে তুলে রাখি। তারপরে এই সোফোর ওজনটা আমরা মেপে দেখি, বা পোস্ট অফিসের লোক মেপে দেখে। সাধারণ ডাকের চেয়ে 국제 특급, যেটা ইএমএস, এটা কি হয়? আরও তাড়াতাড়ি পৌঁছায়, ডাকের মালটা তাড়াতাড়ি পৌঁছায়। আসুন আমরা মূল পাপ শিখি একবার। পোস্ট অফিসের স্টাফ বলছে 상자를 저울에 올려놓으십시오. বাক্সটাকে চাউল পাল্লার উপরে তুলে রাখুন। দেখুন এখানে উচ্চগুকের 직원 অনবরত সে কি ইউজ করছে? 씁니다 ইউজ করছে, তাই না? 올려놓으십시오, 씁니다 ইউজ করছে। তাহলে 올려놓으십시오 কথাটা বলার পরে
সে তুয়ান কি করলো, এই মালটাকে ইয়ের উপরে, পার্সেলটাকে পাল্লার উপরে, নেত্তির উপরে রাখলো। তাহলে 올려놓다 সাথে কি লাগলো, 십시오, 십시오, 십시오। এই 십시오 অথবা 십시오 শব্দটি ভার্বের পেছনে ব্যবহার করা হয়, শুধু ভার্বের পেছনে ব্যবহার করা হয়। ফর্মাল আসরে, ফর্মাল সিচুয়েশনে কারোর সাথে প্রথম দেখা হলে অথবা শ্রোতাকে শ্রদ্ধার সাথে আদেশ দিতে, পরামর্শ দিতে এটা কি করে ব্যবহার করা হয়। তাহলে একবার ইয়েমনটা দেখি। এখানে একজন লোক আরেকজনকে বলছে, পোস্ট অফিসের স্টাফ তার কাস্টমারকে বলছে 여기에 우편 번호를 쓰십시오। এখানে পোস্ট কোড নাম্বার, জিপ কোড নাম্বার লিখুন। তো বললো 네 알겠습니다, না তো বুঝছি। তাহলে কি করবে সে, তাকে কি বললো, 쓰세요 বললো, তাই না? এটাকে সম্মান করে 쓰십시오 বললো। আর তাহলে সে কি করবে এখানে, উপিয়ন বর্ণটাকে লিখবে। তার পরবর্তী যেমন দেখুন, 은행이 어디에 있어요? 은행টা কোথায় আছে, ব্যাংক কোথায় আছে? বললো 앞으로 쭉 걸어가십시오। সামনের দিকে সোজা হেঁটে যান। তারপরে তাহলে এখানে 쭉 걸어가세요 এটাই বলতে চাইছিল, তাই না? এটা বলতে চাইছিল। এটাকে যখন কি বলে 씁니다 ফরম্যাটে বললো, তখন কি বললো, 쭉 걸어가십시오, সম্মান করার জন্য বললো। এবার আমরা আজকের দ্বিতীয় ডায়লগটা একবার শুনি। 투안 আর উচ্চেগুকের 직원 তার দুজনে কথা বলছে, 대화টা শুনুন। 베트남으로 소포를 보내려고 하는데요. 상자를 저울에 올려놓으십시오. 호찌민까지 얼마나 걸릴까요? 배편은 한두 달 정도 걸리고 항공편은 열흘에서 2주 정도 걸립니다. 좀 급해서 그러는데 제일 빠른 걸로 해주세요. 국제 특급이 제일 빠른데 국제 특급으로 보내시겠습니까? 네, 그걸로 해주세요. 베트남으로 소포를 보내려고 하는데요. 상자를 저울에 올려놓으십시오. 호찌민까지 얼마나 걸릴까요? 배편은 한두 달 정도 걸리고 항공편은 열흘에서 2주 정도 걸립니다. 좀 급해서 그러는데 제일 빠른 걸로 해주세요. 국제 특급이 제일 빠른데 국제 특급으로 보내시겠습니까? 네, 그걸로 해주세요. ভালো করে শুনেছেন? তাহলে আমি আগে বলি, আপনারা পরে বলুন। 베트남으로 소포를 보내려고 하는데요. আমি ভিয়েতনামে পার্সেল পাঠাতে যাচ্ছি। 상자를 저울에 올려놓으십시오। বাক্সটাকে 저울 পাল্লার উপরে, একটির উপরে তুলে রাখুন। 호치민까지 얼마나 걸릴까요? 호치민 পর্যন্ত কতক্ষণ বা কত দিন, কত টাইম কত লাগতে পারে? 배편은 한두 달 정도 걸리고, জাহাজে পাঠালে 1 থেকে 2 মাস, 1-2 মাস এর মতো লাগে, এবং 항공편은 열흘에서 2주 정도 걸립니다। আর এয়ারে পাঠালে 10 দিন থেকে 2 সপ্তাহ, মানে 14 দিন এর মতো লাগে। বলো 좀 급해서 그러는데 제일 빠른 걸로 해주세요। আমার একটু খুব তাড়া আছে, জরুরি, এই জন্য বলছিলাম যে সবচেয়ে দ্রুত যেটাতে যাবে সেটাতে একটু দিয়ে দেন। দ্রুত যে সার্ভিসটা সেটাতে দেন। 국제 특급이 제일 빠른데 국제 특급으로 보내시겠습니까? অবশ্য জিজ্ঞেস করলো। এই 국제 특급 EMSটা হলো সবচেয়ে দ্রুত, 제일 빨라요। তো আপনি কি 국제 특급 EMSের মধ্যে পাঠাবেন? তো সে বললো 네, 그걸 해주세요। হ্যাঁ ঠিক আছে, সেটা দিয়ে করে দেন, মানে সেটা দিয়ে পাঠিয়ে দিন। আসুন আমরা এক্সএনএস করে পড়ি। 투안 우체국의
গিয়েছে পোস্ট অফিসে। 또 বলল, গিয়ে বলল 베트남으로 소포를 보내려고 하는데요. 베트남에 দিকে আমি ভিয়েতনামের দিকে মানে ভিয়েতনামে আমি সোপো পাঠাতে যাচ্ছি। তাহলে সোপো পার্সেল পাঠাতে গেলে সবচেয়ে আগে কী জিনিসটা জানতে হয়? এটা ওজন কতটুকু, তাই না? ওজনটা মাপতে হয়। যার জন্য পোস্ট অফিসের স্টাফ বলছে 상자를 저울에 올려놓으십시오. বাক্সটাকে আপনার পার্সেলের বাক্সটাকে পাল্লার উপরে নেকতের উপরে তুলে রাখুন। তো থুয়ান সে কথাটা শুনে বাক্সটাকে পাল্লার উপরে রাখলো। তো এবার জিজ্ঞেস করছে থুয়ান এই ইয়েটা কোথায় পাঠাবে? হোচিমিনে, হ্যাঁ না? তো হোচিমিন পর্যন্ত যেতে কতদিন লাগবে এটা স্যার খুব জানতে ইচ্ছা করছে। তো সেজন্য প্রশ্ন করছে 호치민까지 얼마나 걸릴까요? 호치민 পর্যন্ত কতক্ষণ বা কতদিন বা সময় কতক্ষণ লাগতে পারে? আপনার কি মনে হয় কতক্ষণ লাগতে পারে? তার থেকে ওই মাছ চেয়েছে 얼마나 걸릴까요? তাহলে এখানে 걸리는 시간 অর্থাৎ কতক্ষণ লাগে, কতক্ষণ টাইমটা এখানে এই কাজটা করতে বা এই জিনিসটা ঘটতে কতক্ষণ লাগবে সেটা জিজ্ঞেস করেছে। আমার সাথে বলুন অলমানা খলিল কায়। আগামীতে আপনারা কোনো কাজ করতে বা কিছু করতে কতক্ষণ লাগবে জিজ্ঞেস করার জন্য কি শিকান কথাটা বলার প্রয়োজন হয় না, এই অলমানার মধ্যে শিকান কথা নিহিত হয়। তাহলে অলমানা খলিল কায়। তাহলে এই পোস্ট অফিসে সোপ পাঠানোর পদ্ধতি হলো দুইটা ওয়েতে আমরা এই পোস্ট অফিস থেকে সোপটা পাঠাতে পারবো। একটা হলো ভ্যারো গায়, জাহাজে পানির জাহাজে যায়, আর একটা হলো বি행গিরও খায়, বিমানে যায়। সেজন্য এখানকার চিগন পোস্ট অফিসের চিগন জিনিসটাকে বর্ণনা করে দিচ্ছে। বলল 배피어는 한두 달 정도 걸리고 জাহাজে পাঠালে জাহাজ মাধ্যমে দিলে 1 থেকে 2 মাস এর মতো লাগে। আর 항공편은 열흘에서 2 정도 걸립니다. এয়ারে পাঠালে বিমানের মাধ্যমে পাঠালে 10 দিন থেকে 2 সপ্তাহ লাগে, 2 সপ্তাহের মতো লাগে। তাহলে ভেরো খামিয়ান জাহাজে গেলে এটা কি বলে? 배편। 비행기로 가면 বিমানে গেলে 항공편। আমার সাথে বলুন 배편 항공편। তাহলে জাহাজ দিয়ে পানির জাহাজ দিয়ে যদি যায় তাহলে 한 달, 2 달 걸려요। 한 달, 2 달 걸려요। এটাকে একসাথে কি বলে? 한두 달 걸려요। ওকে, মানে কি 1 মাস 2 মাস লাগে? 1-2 মাস লাগে। ওকে, এরপরে 비행기로 가면 জাহাজ উড়োজাহাজে গেলে 열흘 মানে 10일 একই কথা, 열흘 যে কথা 10일 একই কথা। 열흘에서 2주 2 সপ্তাহ 정도 걸려। 정도 মানে মতো, এখানে একবারে অ্যাকুরেট বলে নাই, 정도 মতো, 10 দিন থেকে 2 সপ্তাহের মতো লাগে। তো দুইটাই দেখা যাচ্ছে খুব সময় অনেক লাগে, তাই না? ওরে করলে তো থুয়ান এর যে পার্সেলটা পাঠাতে চাচ্ছে এটা খুবই জরুরি, তাড়াতাড়ি তাড়া আছে। সেজন্য এই তাড়াতাড়ি পৌঁছতে হবে 호치민 পর্যন্ত। সেজন্য সে রিকোয়েস্ট করছে 좀 급해서 그러는데 제일 빠른 걸로 해주세요। আমার একটু তাড়া আছে সেজন্য বলছিলাম খুব সবচেয়ে দ্রুত যেটা যাবে সেটাতে আপনি দেন, সেই সার্ভিস আপনি দেন। ওকে, তো এখানে উচ্চবিভাগের স্টাফ তাকে রিকমেন্ড করলো কি করতে পরামর্শ দিল, উপদেশ দিল? সে দিল 국제 특급 AMS। 국제 특급이 제일 빠른데 국제 특급으로 보내시겠습니까? বললো 국제 특급টা EMSটা সবচেয়ে দ্রুত, সবগুলো সার্ভিসের থেকে এটা সবচেয়ে দ্রুত। সেজন্য আপনি কি 국제 특급ের মাধ্যমে পাঠাবেন? হ্যাঁ, তাহলে 국제 특급ের মাধ্যমে পাঠালে মালটা পার্সেলটা সবচেয়ে দ্রুত যাবে, পৌঁছবে। সেজন্য থুয়ান বলছে, মানে সেটা তো সে চাচ্ছিল, তাই না? সেজন্য সে বলছে নে ঠিক আছে, ওকে,
그걸로 해주세요. সেটা দিয়েই করে দিন। সেটা দিয়ে করে দিন মানে সেই সার্ভিসটা, আপনি যে সার্ভিসটার কথা বললেন ইএমএস সার্ভিস, সেটাতেই দিন আমার মালটা। তুয়ানের মালটা, এই সোফাটা 국제 특급의 মাধ্যমে ইএমএসের মাধ্যমে হোচিমিন পর্যন্ত যাবে। আমরা সবগুলো সেন্টেন্স পড়েছি, এবার একসাথে আমার সাথে কথা বলুন। আমি তুয়ান, আপনারা হবেন 우체국 직원। আমি আগে বলছি, আপনারা পরে বলুন। 베트남으로 소포를 보내려고 하는데요. 호치민까지 얼마나 걸릴까요? 좀 급해서 그러는데 제일 빠른 걸로 해주세요. 네, 그걸로 해주세요. 이제 চেঞ্জ করুন, আপনারা তুয়ান হবেন, আপনারা আগে বলুন, আমি পরে বলছি। 상자를 저울에 올려놓으십시오. 배편은 한두 달 정도 걸리고 항공편은 열흘에서 2주 정도 걸립니다. 국제특급이 제일 빠른데 국제특급으로 보내시겠습니까? হ্যাঁ, আমরা সবগুলো সেন্টেন্স পড়েছি। এখন একসাথে আমার সাথে কথা বলুন। এটা ধরে নিন আমরা উচ্চগুগে আছি, তো আমি হলাম উচ্চগুগের 직원, আপনারা এখানে সেবা নিতে আসা কাস্টমার। তো আমি প্রশ্ন করছি, ছবি দেখে উত্তর দিন। 어떻게 오셨습니까? 베트남으로 소포를 보내려고 왔어요. again, ছবি দেখুন। 상자에 무엇이 있습니까? 옷하고 과자가 있습니다. আবার ছবি দেখুন। 네, 상자를 저울에 올려놓으십시오. 네, 알겠습니다. খুব ভালো পেরেছেন। তাহলে আমরা 대화টা আরেকবার শুনি। 베트남으로 소포를 보내려고 하는데요. 상자를 저울에 올려놓으십시오. 호찌민까지 얼마나 걸릴까요? 배편은 한두 달 정도 걸리고 항공편은 열흘에서 2주 정도 걸립니다. 좀 급해서 그러는데 제일 빠른 걸로 해주세요. 국제 특급이 제일 빠른데 국제 특급으로 보내시겠습니까? 네, 그걸로 해주세요. দ্বিতীয় দেওয়ার বিষয়বস্তু বুঝেছেন? তাহলে একবার আসুন চেক করে দেখি আমরা। প্রথম কোশ্চেন, কথা শুনে সঠিক উত্তরটি পছন্দ করুন। শুনুন। 중국으로 소포를 보내려고 합니다. 안에 무엇이 있습니까? 옷하고 책이 있어요. আবার শুনুন। 중국으로 소포를 보내려고 합니다. 안에 무엇이 있습니까? 옷하고 책이 있어요. উত্তর পেয়েছেন? কত নাম্বার? সঠিক উত্তর হলো 4 নাম্বার। 여자টা বলছে, মহিলাটা, 중국으로 소포를 보내려고 합니다. আমি চীনের দিকে, মানে চীনে সোপো পার্সেলটা পাঠা যাচ্ছে। তার নামজা বলছে আনে 무엇이 있습니까? এর ভিতরে কি আছে? 여자 বলছে 옷하고 책이 있어요. কাপড় আর জামা কাপড় আর বই আছে। তো আচ্ছা, আমরা এই যে সোপো, এটা কোথায় থেকে পাঠায়? 우체국이에요. 2번 질문টা দেখুন। 2번 문제, এখানে গ্যাপের মধ্যে সবচেয়ে সঠিক উত্তর কোনটা বসবে পছন্দ করুন। উত্তর পেয়েছেন? তাহলে ডায়ালগটা একবার দেখুন। কারো প্রাপকের ঠিকানা যদি না থাকে, ঠিকানা নাই, প্রাপকের ঠিকানা নাই, তাহলে কী করতে হবে? 받는 사람의 주소를 쓰십시오. না? তো সঠিক উত্তর কি? 2번, 2 নাম্বার। একসাথে বলুন। 손님, 받는 사람의 주소가 없네요. 받는 사람의 주소 쓰십시오. 네, 알겠습니다. 여기 있어요. তাহলে 오늘의 학습 정리.
আজকের বিষয়বস্তু যা পড়লাম এটা সারমর্ম দেখি আমরা প্রথম ডায়ালগে আমরা উপিয়নমূল অর্থাৎ ডাকের মাল আর কি, ডাকের মাধ্যমে যে মালগুলো পাঠানো হয় পোস্টাল সার্ভিসের মাধ্যমে সেগুলো সম্পর্কে কিছু কিছু শব্দ পড়েছি। আর একটা 문법 পড়েছি উরো বা রো। তার ডায়ালগটা একসাথে বলি. 엽서를 어디로 보내실 겁니까? 필리핀으로 보낼 겁니다. এরপরে দ্বিতীয় ডায়ালগ সোফো আর 택배 পার্সেল আর ডেলিভারি সার্ভিস সম্পর্কে আমরা পড়েছি কিছু শব্দ আর একটা গ্রামার শিখেছি উই십시오. তাহলে ডায়ালগটা একসাথে বলি. 소포를 저울에 올려놓으십시오. 네, 여기요. তো 29তম অধ্যায়ে আমরা 편지 보내기, চিঠি পাঠানো আর 요청하기, অনুরোধ করা, রিকোয়েস্ট করা সম্পর্কে পড়েছি. 이 소포는 필리핀으로 보낼 겁니다. 우편번호를 쓰십시오. সেন্টেন্সগুলো অবশ্যই খেয়াল রাখবেন. আসুন আমরা পরবর্তী ক্লাসে আবার দেখা করি. আসসালামু আলাইকুম.